জীবনে আপনাকে সফলতা পেতে হলে জীবনে আপনাকে সফলতা পেতে হলে ধৈর্য এবং জেদি হতে হবে। জেদি মানুষেরাই হিস্ট্রি ক্রিয়েট করে, তারা ইতিহাস লিখে। দশরথ মাঝি বড় কষ্ট করে জীবনযাপন করত, এইসব আপনারা সকলেই জানেন। দশরথ মাঝির বউয়ের লেবার পেনের কারণে ওই পাহাড়টি, যেটি 55 কিলোমিটারের ছিল, যেটা উনি পার করতে পারেনি, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারেনি, ওই মানুষটির জেদ তৈরি হয়। 22 বছর লেগে গেছে। तेरे को क्या लगता था कि नहीं लौटेंगे? गलत। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। তিনি শুধুমাত্র একটি হাতুড়ি এবং ছেনি ব্যবহার করে পাহাড়ের একটি গিরিখাতের মধ্যে দিয়ে 110 মিটার, 360 ফুট, 9.1 মিটার, 30 ফুট চওড়া এবং 7.7 মিটার, 25 ফুট গভীর একটি পথ খোদাই করেছিলেন। আপনি জানেন 27 বছর নেলসন ম্যান্ডেলা জেলে পড়েছিল। কোনো প্রফিট, কোনো ইনসেন্টিভ ছিল না তার। বিলিফ সিস্টেম বড় পাওয়ারফুল ছিল তার। 1990 সালে 11 ফেব্রুয়ারি তিনি মুক্তি পান এবং 1991 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। মহাত্মা গান্ধী একটি বড় পরিবর্তন কেন নিয়ে এসেছিল? কারণ ইংরেজ পুলিশরা তার প্রথম শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও সাউথ আফ্রিকার ট্রেন থেকে ধাক্কা দিয়ে তাকে নামিয়ে দেয়। ইংরেজরা তাকে বলে, আপনার কোনো অধিকার নেই প্রথম শ্রেণীর টিকিট নিয়ে প্রথম বগিতে বসে যাত্রা করার। গান্ধীজি বলে, আমার কাছে টিকিট আছে। বলে, আপনি বসতে পারবেন না এখানে, বেরিয়ে পড়েন এখান থেকে। গান্ধী উত্তর দিয়েছিল, তুমি আমাকে ট্রেন থেকে বের করে দিলে, কাম ব্যাক টু মাই কান্ট্রি, আই উইল শো ইউ। আমি আপনাকে আমার পুরো দেশ থেকে বের করে দেবো। আমি আপনাকে আমার পুরো দেশ থেকে বের করে দেবো। একজন মানুষ যে কোনো সময়ে ইতিহাস লিখতে পারে, জেদি হওয়ার কারণে, বিলিফ সিস্টেমের কারণে। এই বিলিফ সিস্টেম দুর্বল হতে পারে, আবার শক্তিশালীও হতে পারে। এই বিলিফ সিস্টেম অর্ডিনারিও হতে পারে, আবার এক্সট্রা অর্ডিনারিও হতে পারে। এমন কোনো ভারতীয় দেশবাসী নেই যিনি ভগৎ সিংকে জানেন। ওনার মা বাবা বলে, পুত্র তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। কানপুর চিঠি লিখে পালিয়ে গেছে ওখান থেকে। ভগৎ সিং বলে, আজ আমার এই শরীর আমি আমার দেশকে দিয়ে দিয়েছি। এত বড় কারণের জন্য একটি মেয়েকে দিতে চাইছি না। অনেক বড় সফলতা পেতে পারে, তার জন্য প্রয়োজন বিলিফ সিস্টেম। আপনার বিলিফ সিস্টেম যদি স্ট্রং থাকে, তাহলে একদিন না একদিন আপনি সফলতা পাবেন। আপনি জানেন, যে কোনো ব্যক্তি, আব্রাহাম লিঙ্কন হোক, গান্ধী হোক, টেরেসা হোক, বচ্চন হোক, ম্যান্ডেলা হোক, তারা একটি কাজ অনেক সংঘর্ষ করেই করেছে। জেদ আর এই জেদি তাদের এক্সট্রা অর্ডিনারি বানিয়ে তুলেছে। এডিসন 1000 টাইম ফেল হয়ে গেছে, বলা খুব সহজ। 1000 টাইম ফেল হয়ে গেছে। 100 বার শুনেছি, 100 বার শুনিয়েছি লোককে যে উনি 1000 টাইম ফেল হয়ে গেছে, তারপর উনি ইলেকট্রিক বাল্ব বানিয়ে দিয়েছিল। আপনার কি মনে হয় ইয়ার কি হচ্ছে? 1000 বার ফেল হওয়ার পর উনি লেগেছিল। কোন স্কিলের প্রয়োজন আছে? জেদি হওয়ার প্রয়োজন আছে, শুধুমাত্র জেদি হওয়ার প্রয়োজন আছে। মাই ডিয়ার ফ্রেন্ড, আলিবাবা জ্যাক মা 30 টাইম রিজেক্টেড। কেএফসি জব করতে গিয়েছিল, কেএফসি ওয়েটার বানিয়ে নাও। কেএফসির লোকেরা বলে, ভাগো এখান থেকে। কে হও তুমি? বলেছে, ওয়েটার হতে চাই আমি। বলেছে, তোমার যোগ্যতা নেই ওয়েটার হওয়ার, গেট আউট। আর ওই ব্যক্তি আজকের দিনে চায়নার সবচেয়ে ধনী ব্যক্তি। কি প্রয়োজন হয়? জেট। কর্নেল স্যান্ডার্স 65 বছর বয়সে 1000 লোককে নিচে স্যাম্পল পাঠাতো যে আমার রেসিপি রাখো, আমি খুব ভালো চিকেন বানাই। লোকে বলে, গেট লস। কে হন আপনি? 65 বছর বয়সে ওই ব্যক্তি 1000 বার রিজেকশন ফেস করেছে, কিন্তু সালা লেগেই থাকে। এখানে তো এক ব্যক্তিকে একটি মেয়ে না করে দিলেই বাস হয়ে গেছে। আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমি কোথায় যাব? মজার কথা হলো, আশেপাশে কথাও বলে না। ওনাকে জিজ্ঞাসা করুন, কি হয়েছে? না, ঠিক আছে। আরে হয়েছেটা কি বলো তো? ফোন ধরছে না আমার।
মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আবার আপনাদের বলে দিতে চাই, একজন ব্যক্তি ইতিহাস তখনই লিখে যখন সে জীবনে সফলতা পাওয়ার জন্য জেদি তৈরি হয়, আর সফলতা পাওয়ার জন্য কঠিন থেকে কঠিনতর কাজ করতেও বাধ্য হয়। আর একদিন সফলতার নতুন রাস্তা পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। জয় হিন্দ।